আসসালামু আলাইকুম। প্রিয় আইসিটি শিক্ষার্থীরা যারা এইচএসসি ২০২৫ সাল এবং ২০২৬ সাল তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য ১০ টি করে যে এমসিকিউ পর্ব, সেই পর্বে তোমাদের স্বাগতম। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? এটি নির্ভর করে হচ্ছে মাধ্যমের উপর। ব্যান্ডউইথ হচ্ছে কি? ডেটা প্রবাহের যে হার এটি ওই এই হারটি নির্ভর করে ওই মাধ্যমটি কেমন। যদি সেটি অপটিক্যাল ফাইবার অপটিক্যাল কেবল হয় তাহলে সেটি একরকম, তার ভিতর দিয়ে একরকম ভাবে ডেটা আদান প্রদান হয়। টুইস্টেড পেয়ার কেবল হয় তাহলে তার ভিতর দিয়ে ডেটা অন্যভাবে আদান প্রদান করে। তো এরকম তো এই ব্যান্ডউইথটি কিন্তু তার মাধ্যমের উপর নির্ভর করে। হ্যাঁ, এরপরে প্রশ্নটি রয়েছে, দেখো একটি চ্যানেল, তাহলে প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে কি মাধ্যম। এরপরে প্রশ্নটা হচ্ছে একটি চ্যানেলে 5 সেকেন্ডে যদি 9,000 বিট স্থানান্তরিত হয় তাহলে তার ব্যান্ডউইথ কত? তো এইটি ব্যান্ডউইথ হচ্ছে, তুমি জাস্ট ভাগ করে দিবে। তাহলে এই এই 5 সেকেন্ডে 9,000, তাহলে 5 × 18 = 90। এখন প্রশ্ন হচ্ছে এই যে কেবিপিএস, জিবিপিএস, এমবিপিএস, বিপিএস, তাহলে এই যে বিট স্থানান্তরিত হয় এটি মনে করবা যে তোমরা শিওর থাকো যে এই যে বিট পার সেকেন্ড, এই জন্য এটি কি, এই প্রশ্ন উত্তর হচ্ছে ঘ, বিপিএস, বিট পার সেকেন্ড। এই যে বিপিএস, বিট পার সেকেন্ড। এরপর প্রশ্ন দেখো, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়। এই এই কম্পিউটার থেকে যে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় এটি তোমাদের অপশন আছে কি ন্যারো ব্যান্ডে, তারপর হচ্ছে ভয়েস ব্যান্ড, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো এটি হচ্ছে তোমাদের ভয়েস ব্যান্ড। এই প্রশ্নটা কি হবে? ভয়েস ব্যান্ড। এই যে ভয়েস ব্যান্ড, খ। তো এই ভয়েস ব্যান্ডের কিন্তু তোমার যে সর্বনিম্ন যে ডেটা ট্রান্সমিশন হার বা গতি, এটা কিন্তু 1200 বিপিএস থেকে সর্বোচ্চ 9600 অর্থাৎ 9600 বিপিএস, বিট পার সেকেন্ড। এবং এর ফ্রিকোয়েন্সি তাহলে সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে তোমার এই যে 1200 থেকে, আমি একটু লিখে দিই এখানে, 1200 থেকে 9600, এটা সর্বোচ্চ কিন্তু 9600। তো এইটার কিন্তু ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে 300 থেকে 3600। তো আমি একটু মুছে নিই। এই যে এইটা হচ্ছে তোমার এই যে 3600, সরি, 300 থেকে 3600, এইটা হচ্ছে তোমার এইটার যে হার্টস, হ্যাঁ, 8 জেড এইটার হচ্ছে তোমার এই কম্পিউটার থেকে ডেটা ট্রান্সমিশনের যে এই যে ভয়েস ব্যান্ডটি রয়েছে, এই প্রশ্নের উত্তর কিন্তু ভয়েস ব্যান্ড। কম্পিউটার থেকে ডেটা প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় কোনটির মধ্যে দিয়ে? ভয়েস ব্যান্ড। তো এই ভয়েস ব্যান্ডে হচ্ছে এই ফ্রিকোয়েন্সি কত? 300 থেকে 3600 হার্টজ। হ্যাঁ, এটা মনে রাখবে। এরপরে প্রশ্ন হচ্ছে ব্যান্ডউইথের একক কি? তো ব্যান্ডউইথের একক হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে ডেটা ট্রান্সমিশনের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে ডেটা কতটুকু ট্রান্সমিশন হয়, এই যে বিপিএস, এই যে বিট পার সেকেন্ড। এরপরের প্রশ্নটি রয়েছে, দেখো ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়। এটি হচ্ছে তোমার প্রশ্নের অপশনগুলো একটু দেখো, আসিনক্রোনাস, আইসোক্রোনাস, এরপর হচ্ছে সিনক্রোনাস, এরপর হচ্ছে ইউনিকাস্ট। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে আইসোক্রোনাস। তোমরা মনে রাখবা এই যে আইসোক্রোনাস হচ্ছে এই যে ট্রান্সমিশন, এই সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন। আইসোক্রোনাসটা কি? সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন, যে পদ্ধতিতে প্রেরক হতে প্রাপক অনেকগুলো অক্ষর নিয়ে একটি করে ব্লক তৈরি করে এবং একই সাথে একটি ব্লক আকারে ডেটা পাঠানো হয়, তাকে আইসোক্রোনাস ট্রান্সমিশন বলে। এতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়। এই ব্যাপারটি কিন্তু তোমরা বুঝে যাবে। তো এরপরেরটি, এটা হচ্ছে তোমার গেল 5। এরপরে 6 নম্বর প্রশ্নটি দেখো। 6 নম্বর প্রশ্নটি বলছে সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? তো সিনক্রোনাস ট্রান্সমিশনের যদি তুমি সুবিধা জানতে চাও, এটা সব থেকে ভালো সুবিধা হচ্ছে বিরতিহীন ডেটা ট্রান্সমিশন। এই যে ক নাম্বার হচ্ছে এই প্রশ্ন উত্তর, বিরতিহীন ডেটা, অর্থাৎ সিনক্রোনাস, এটা তোমার মনে রাখবে, বিরতিহীন ডেটা ট্রান্সমিশন পাবা তোমরা। ডেটার ভিতরে কোনো আহ, বিরতি থাকবে না। এরপরে প্রশ্নটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? তো ভিডিও স্ট্রিমিং এটি হচ্ছে আইসোক্রোনাস। হ্যাঁ, আইসোক্রোনাস, এই যে গ নাম্বার এই প্রশ্নের উত্তর, ভিডিও স্ট্রিমিং। ভিডিও স্ট্রিমিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? অর্থাৎ আমরা যে ভিডিও কল দেই বা কোথাও কোনো অনলাইন লাইভ হয়, হ্যাঁ, ধরো তুমি অনলাইনে একটা জায়গায় একটা মিটিং এ তুমি থাকতে চাচ্ছ, সেই মিটিং এ তুমি কথা বলবা, তো এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং। তো এইটা এই 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 আইসোক্রোনাস, এই যে
পদ্ধতি আছে, এই পদ্ধতিতে তুমি এটি করতে পারবা। এরপরে হচ্ছে ৮ নাম্বার প্রশ্নের ৮ নাম্বারটা দেখি, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের উদাহরণ কোনটি? তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যে উদাহরণ সেটি হচ্ছে এইগুলো এক জাতীয়, এই যে ভিডিও স্ট্রিমিং, এই ভিডিও এই ভিডিও স্ট্রিমিং, কিবোর্ড, প্রিন্টার, এগুলো এক জাতীয়। তো এই ৮ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন উদাহরণ হচ্ছে এই ইউএসবি পোর্ট। ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের উত্তর, এই যে ইউএসবি পোর্ট, এই যে ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস, এই পোর্ট। এই প্রেরক ও প্রাপকের ধারাবাহিকভাবে একটি বিটের পর একটি বিট যে চলাচলের যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তার মানে কি একটার পর একটা যাবে, এটা হচ্ছে সিরিয়াল। তার মানে তোমরা কি আছো যে ব্যাংকে দেখো না লাইনে থাকে, একজনের পর একজন টাকা নেয়, এরকম আর কি সিরিয়াল। হ্যাঁ, তো এই ইউএসবি পোর্টের ডেটাটা কি হয়, একটা বিটের পর একটা বিট যায়। তো এরকম আরো এই যে সিরিয়াল ট্রান্সমিশন উদাহরণ রয়েছে মডেম, মাউস। হ্যাঁ, এগুলোর ভিতরে কিন্তু এরকম আছে। তো আরেকটি প্রশ্ন দেখো, ৯ নম্বর প্রশ্নটি তোমরা দেখো, স্টার্ট বিট এবং স্টপ বিট, এটা ট হবে, এই যে এটা, এই যে এটা ট। তাহলে স্টপ বিট আছে কোন ট্রান্সমিশন মেথডে? তো এই অপশন গুলো আছে হচ্ছে সিনক্রোনাস, তারপর হচ্ছে আসিনক্রোনাস, আইসোক্রোনাস, আর হচ্ছে তোমার ব্রডব্যান্ড। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে আসিনক্রোনাস। আসিনক্রোনাস হচ্ছে কি স্টার্ট বিট এবং স্টপ বিট আছে। এইটার উপর একটি ম্যাথ অঙ্ক আছে আমাদের চ্যানেলে দেওয়া হবে, তোমরা দেখো, এই কারণ ওইটি থেকেও একটি প্রশ্ন আসে সব সময়। এরপরে সর্বশেষ প্রশ্ন আজকের, বিটের উপর ভিত্তি করে, অর্থাৎ সরি, বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে তোমার কয় ভাগে ভাগ করা যেতে পারে? তো এই বিটের উপর বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডটাকে ৩টি ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? ৩ ভাগে। তো এই ৩টি ভাগ তোমার হচ্ছে, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? এর প্রশ্ন উত্তর হবে হচ্ছে গ ৩টি, আর একটি এই ৩টি নাম হচ্ছে আসিনক্রোনাস, সিনক্রোনাস, আর হচ্ছে আইসোক্রোনাস। হ্যাঁ, তোমরা এই ৩টি ট্রান্সমিশন কি কি, তাহলে এই যে ৩টি যদি আমি বলি, ৩টির নাম হচ্ছে সিনক্রোনাস, আসিনক্রোনাস, আইসোক্রোনাস। যদি এই প্রশ্নের উত্তর দিলাম, এটা হচ্ছে তাহলে এই যে গ, এই প্রশ্নের উত্তর, অর্থাৎ ৩টি। হ্যাঁ, এই যে ৩। তো ধন্যবাদ, তোমরা এরকম আরো ভিডিও দেখতে থাকো, তোমাদের এই যে প্রস্তুতিটাকে আরো স্ট্রং হয়ে যাক। আর আমাদের এই চ্যানেলের যতগুলো মানে পর্ব আছে, পর্বগুলো দেখো, তোমাদের এই যে কি বলে এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তরে কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ।